নমস্কার। আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আচ্ছা, আপনার সাথে কি কখনো এমনটা ঘটেছে? ধরুন সারাদিন পর আপনি আর আপনার পার্টনার একসাথে বসে চা খাচ্ছেন। হঠাৎ আপনার মনে হলো মানুষটাকে আমি কতটা চিনি। তার পছন্দ, তার অপছন্দ, কখন সে হাসবে, কখন সে রেগে যাবে সবই বোধহয় আমার নখদর্পণে। কিন্তু ঠিক তার পরের মুহূর্তেই এমন একটা ঘটনা ঘটলো বা এমন একটা আচরণ সে করে ফেললো বা এমন একটা সে কথা বলে ফেললো যা দেখে আপনার পুরো বিশ্বাসটাই না কেঁপে উঠলো। আপনার মনে হলো না আমি যা ভাবছিলাম সেটা ভুল। এই মানুষটা আসলে সমুদ্রের মতো গভীর। এর তলা খুঁজে পাওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, অসম্ভব। যদি আপনার জীবনসঙ্গী বা ভালোবাসার মানুষটি বৃশ্চিক রাশি হয়ে থাকে, তবে আমি বলতে পারি এই অদ্ভুত রহস্যময় অভিজ্ঞতা আপনার একদিনের নয়, প্রত্যেক দিনের। দেখুন জ্যোতিষশাস্ত্রের পুরো ১২টি রাশিচক্রে বৃশ্চিকের মতো এত তীব্র, এত শক্তিশালী আর এত রহস্যময় রাশি দ্বিতীয়টি নেই। এদের ভালোবাসার গভীরতা যেমন আপনাকে এক নিমেষের মধ্যে কিন্তু স্বর্গের অনুভূতি দিতে পারে, ঠিক সেরকমই এদের ছোট্ট ভুল বোঝাবুঝি, নীরব অভিমান আপনাকে মানসিকভাবে কিন্তু একদম তছনছ করে দিতে পারে। মাথায় রাখতে হবে আপনাকে। কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন কেন এরা এরকম হয়? এরা কি সত্যিই খুব রাগী, জেদি আর প্রতিশোধপরায়ণ হয়ে থাকে কি? সত্যিই কি তাই? নাকি ওপরের ওই কঠিন নারকেলের মতো খোলসটার ভেতরে লুকিয়ে থাকে সবচেয়ে কোমল অনুভূতির, কেয়ারিং এর একটা মন? আজকের এই কিছু মিনিটের একদম একটা বিস্তারিত এবং গভীর বিশ্লেষণে আমি আপনাদের বৃশ্চিক রাশির পার্টনারদের মনস্তত্ত্ব একদম এক্স-রে করে আপনার চোখের সামনে তুলে ধরবো। কথা দিচ্ছি এই ভিডিওটা আপনি যদি কোনো অংশ না টেনে শেষ পর্যন্ত দেখছেন, তবে আজ থেকে আপনার পার্টনারের সঙ্গে আপনার সম্পর্কের যে রসায়ন সেটা কিন্তু পুরোপুরি বদলে যাবে। তাই স্কিপ না করে একদম মনোযোগ দিয়ে ভালোভাবে শুনুন শেষ পর্যন্ত। চলুন। দেখুন, একজন বৃশ্চিক রাশির মানুষকে না ঠিকঠাক বুঝতে হলে, ঠিকঠাকভাবে জানতে হলে কোন শক্তি এদের ভিতরে কি পরিচালিত হয় সেটা আগে জানতে হবে। দেখুন জ্যোতিষশাস্ত্রে বৃশ্চিক হলো জল উপাদানের রাশি, ওয়াটার এলিমেন্টের রাশি। তাই জ্যোতিষে জলের রাশি মানেই কিন্তু অনুভূতি, আবেগ, অন্তর্জ্ঞানের প্রতীক। আর এই রাশির ওপর প্রভাব ফেলে দুটি প্রচন্ড শক্তিশালী গ্রহকে। এক তো আপনারা জানেন সকলেই যে মঙ্গল, মঙ্গল এই রাশির অধিপতি। আরেকটা প্লুটোর প্রভাব কিন্তু বৃশ্চিক রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। মঙ্গল এদের ভেতরে অপ্রতিরোধ্য কিন্তু একটা তেজ, এনার্জি, জেদ আর প্যাশন এগুলো কিন্তু তৈরি করে দেয়। আর প্লুটো এদের মধ্যে চরম মানসিক শক্তি, রহস্যময়তা, গোপনীয়তা, নিজের জীবনকে বারবার নতুন করে যে গড়ে তোলার যে ক্ষমতা, সেটা কিন্তু এদের মধ্যে পরিপুষ্ট দিয়ে থাকে। তো এখন প্রশ্ন হলো বৃশ্চিক রাশির পার্টনারের সাথে প্রতিদিন সংসার আপনি কোন বিষয়গুলো বাস্তবে দেখতে পাবেন? দেখুন প্রথমত তো এরা হলো মানুষের মন পড়ার সাইকোলজিস্ট বা অবজারভেন্ট। আপনি মুখ ফুটে কিছু বলেননি, হয়তো সারাদিন পর বাড়ি ফিরে জাস্ট একটা দীর্ঘশ্বাস ফেলেছেন বা হালকা হেসেছেন। সাধারণ মানুষ তা খেয়াল না করলেও আপনার বৃশ্চিক রাশির পার্টনার চোখের এক পলকেই কিন্তু বুঝে ফেলবে আপনার মনের ভিতরে কোথাও অশান্তি চলছে কিনা। এরা আপনার মুখের যে হাসি সেটা দেখে নয় কিন্তু আপনার চোখের মনি আর গলার গাম্ভীর্য দেখেই না ঠিক ধরে ফেলবে আপনি সত্যি ভালো আছেন নাকি মিথ্যে বলছেন। এদের ষষ্ঠ ইন্দ্রিয়, সিক্স সেন্স, আমি এর আগেও বহু ক্ষেত্রে বলেছি, বৃশ্চিক রাশির সিক্স সেন্স কিন্তু মারাত্মক হয়ে থাকে, মারাত্মক শক্তিশালী। তাই এদের সামনে বানিয়ে বানিয়ে কথা বলা, নাটক করা একদম ব্যর্থ চেষ্টা হয়ে যেতে পারে, সাবধান থাকবেন। দ্বিতীয়ত, বৃশ্চিক রাশির মানুষ না জন্মগতভাবেই কিছুটা সতর্ক এবং সন্দেহপ্রবণ হয়ে থাকে, প্রচন্ড। এদের মধ্যে সতর্কতা যেরকম দেখতে পাবেন, সন্দেহ প্রবণতাও কিন্তু সেভাবে দেখতে পাওয়া যায়। এরা মনে করে কি খুব সহজে বিশ্বাস করে ফেললে মানে নিজেকে আঘাতের মুখে হয়তো ঠেলে দেওয়া হতে পারে। সেই কারণে এরা হুট করে কাউকে বিশ্বাস করে না। একটু সন্দেহ প্রবণতা রেখে দেয়। তাই সম্পর্কের শুরুতে বা ১ম এ কিছু সময় এরা আপনাকে না জানিয়ে নানাভাবে কিন্তু পরীক্ষা-নিরীক্ষা করা শুরু করবে। ধরুন তারা দেখতে চাইবে যে আপনি কোনো খারাপ পরিস্থিতিতে তাদের ছেড়ে চলে যান কিনা, কিংবা তাদের কোনো গোপন দুর্বলতার কথা শুনে আপনি তাকে নিয়ে হাসাহাসি করেন কিনা। এটি তাদের কোনো খামখেয়ালিপনা নয় কিন্তু, মাথায় রাখুন। যারা এই বৃশ্চিক রাশির সঙ্গে রয়েছেন,
আপনার জীবনসঙ্গী যদি বৃশ্চিক রাশির হয়, এটি তাদের আত্মরক্ষা, সেলফ ডিফেন্স মেকানিজম মাথায় রাখতে হবে। কিন্তু একবার যদি আপনি এই কঠিন পরীক্ষায় পাশ করেন, তাদের বিশ্বাস অর্জন করতে পারেন, তবে এরা আপনাকে তাদের হৃদয়ের সবচেয়ে সুরক্ষিত পবিত্র জায়গায় স্থান দেবে। তৃতীয়ত যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখুন বাইরে না এরা একদম বরফ, একদম ঠান্ডা থাকে, শীতল থাকে, চুপ। ভেতরে একটা আগ্নেয়গিরি চলে, ভীষণভাবে চলতে থাকে এদের। আপনি বাইরে থেকে সবসময় ভীষণ শান্ত, ধীর, স্থির, একদম গম্ভীর বা কম কথা বলা মানুষ হিসাবে দেখতে পাবেন। কিন্তু জানবেন, এই শান্ত খোলসটার ভিতরে প্রতিনিয়ত অনুভূতির এক বিশাল আগ্নেয়গিরি কিন্তু ফুটছে ক্রমাগত। এটি অতি আবেগপ্রবণ, কিন্তু সেই আবেগ প্রকাশ করতে এরা ভয় পায়। আবেগ এদের মধ্যে থাকতে পারে, কিন্তু আবেগের প্রকাশ, এই প্রকাশটা কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায় না, অপ্রকাশিত অবস্থায় থাকে। আরেকটা কথা সবসময় মাথায় রাখবেন, এদের অভিধানে অর্ধেক ভালোবাসা, মিডল গ্রাউন্ড বলে কিছু নেই। বৃশ্চিক রাশির মানুষ মানেই কিন্তু অল আর নাথিং নীতিতে বিশ্বাসী। এরা যা করে চরম পর্যায়ে করে, এক্সট্রিম লেভেলে। হয় এরা আপনাকে পৃথিবীর সবটুকু দিয়ে ভালোবাসবে, না হয় আপনার থেকে আলোর গতিতে দূরত্ব তৈরি করে নেবে। এটা কিন্তু মাথায় রাখবেন। এবার আসুন জানা যাক প্রতিদিনের দাম্পত্য জীবন ও ভালোবাসায় এদের সঙ্গে থাকার অভিজ্ঞতাটা ঠিক কেমন হয়। দেখুন, প্রথমেই আমি একটা কথা বলবো আপনাদের, যে দেখুন, একজন বৃশ্চিক আপনাকে সত্যি ভালোবেসে ফেললে সাধারণত কোনো প্রলোভন বা তৃতীয় ব্যক্তি তাকে আপনার থেকে কিন্তু আলাদা করতে পারবে না। বহু ক্ষেত্রে দেখেছি সে জীবনের শেষ দিন পর্যন্ত না আপনার প্রতি অনুগত থাকবে। এই প্রভাবটা কিন্তু বৃশ্চিকের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা এদের ভালোবাসার মানুষকে নিয়ে মারাত্মক পজিটিভ হয়ে থাকে। কখনো কখনো আপনার মনে হতে পারে যে এরা আপনাকে একটু বেশি আগলে রাখছে, একটু বেশি কেয়ার করছে, কিন্তু এর পেছনের মূল কারণটা হলো রক্ষা করার যে মানসিকতা, সেটা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। মানে বাইরে থেকে কেউ যদি আপনার সামান্যতম ক্ষতি করার চেষ্টা করে বা আপনাকে অপমান করে, তবে আপনার বৃশ্চিক রাশির পার্টনার সেখানে সিংহ হয়ে দাঁড়াতে পারে, আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। তাই আপনাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করতে সে নিজের সর্বোচ্চটা কিন্তু দিতে চাইবে। আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, দেখুন, সাধারণ খাওয়া দাওয়া, উপহার দেওয়া নেওয়া, সিনেমা দেখা বা রেস্তোরাঁয় যাওয়ার মতো যে সাধারণ প্রেম, এই প্রেমে কিন্তু এরা খুব একটা তৃপ্ত নয়। এরা চায় আত্মার মেলবন্ধন। হয়তো এরা এগুলো করছে সব ঠিক আছে, কিন্তু এরা ভেতরের যে আত্মার মেলবন্ধন, সেটাই কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। এটা মাথায় রাখবেন আপনারা। এরা জানতে চায় জীবনের অর্থ কি, মূল অর্থটা কি রয়েছে জীবনে। তুমি ছোটবেলায় সবচেয়ে বেশি কিসে কষ্ট পেয়েছিলে, কিংবা তোমার মনের গভীরে লুকোনো ভয়টা কি আছে। এসব গভীর দার্শনিক বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতে কিন্তু এরা ভীষণ ভালোবাসে। তাই এরা আপনার উপর সাজগোজ বা অবস্থান দেখতে চায় না, এরা আপনার ভেতরের মানুষটাকে কিন্তু ছুঁতে চায়, খুঁজতে চায়। বুঝতে হবে এই জায়গাগুলো। দেখুন, আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে হয়তো সোশ্যাল মিডিয়ায় ওই ছবি দিয়ে বা সবার সামনে হাত ধরে অনেকে মিষ্টি মিষ্টি কথা বলা, ভালোবাসা প্রকাশ করা। বৃশ্চিক পার্টনার কিন্তু একদমই তেমনটা নয়। এরা পাবলিক প্লেসে ভালোবাসা জাহির করতে পছন্দ করে না, কিন্তু নিভৃতে চার দেওয়ালের মাঝে এরা আপনাকে এমন ছোট ছোট উপায় কেয়ার করবে। হয়তো আপনি অসুস্থ হলে সারা রাত জেগে মাথায় আপনার জলপট্টি দিয়ে দিচ্ছে, বা আপনার পছন্দের ছোট জিনিসটা না বলতেই আপনাকে এনে দিচ্ছে, যা আপনাকে আজীবন মনে রাখতে হবে। কিন্তু একটা মুদ্রার যেরকম দুটো পিঠ থাকে, তেমনি বৃশ্চিক রাশির পার্টনারের সাথে ঘর করার কিছু অত্যন্ত কঠিন আর চ্যালেঞ্জিং দিকও কিন্তু রয়েছে। এই জিনিসগুলোকে কিন্তু আপনাকে জানতে হবে। দেখুন, এই জটিলতাগুলো যদি আপনি আগে থেকে না জানেন, তবে সংসারে বড় ধরনের ভুল বোঝাবুঝি হতে দেখা যাবে। এটা হয়ে থাকে, খুব স্বাভাবিক এটা মানুষের জীবনে। তাই প্রথম যে সমস্যা এখানে রয়েছে, যে ফেস করতে হয়, ফার্স্ট সমস্যা, সেটা হচ্ছে রাগ ধরে রাখা এদের ক্ষেত্রে এবং মারাত্মক স্মৃতিশক্তি। দেখুন, বৃশ্চিক রাশির মানুষের ইগো অত্যন্ত আত্মমর্যাদাপূর্ণ, অত্যন্ত এরা মর্যাদা নিয়ে, আত্মমর্যাদা নিয়ে চলতে ভালোবাসে, এবং সব থেকে বড় কথা, এরা স্পর্শকাতর, ভীষণ স্পর্শ, খুব সেন্সিটিভ। এদের সাথে যদি কোনো কারণে আপনার ঝগড়া হচ্ছে, এরা কিন্তু সেই অভিমান বা ক্ষোভটা মনে পুষে রাখে। আপনি হয়তো আজ থেকে ৪-৫ বছর আগে রাগের মাথায় হয়তো কিছু একটা কথা বলেই ফেলেছিলেন, হয়েই যায়, যা আপনি ভুলেই গেছেন। কিন্তু আপনাকে মানে মাথায় রাখতে হবে যে বৃশ্চিক পার্টনার যদি আপনার রয়েছে, তার মাথার হার্ড ডিস্কে না সেগুলো একদম তারিখ, সময়, পরিস্থিতির বিবরণ সহ কিন্তু সেভ করা আছে। ঝগড়ার সময় এরা ঠিক সেই পুরনো কথা টেনে এনে আপনাকে অবাক করে দিতে পারে।
এরা মুখে হয়তো বলবে ঠিক আছে, কিন্তু সহজে কিছু ভোলে না এরা। দ্বিতীয় যে সমস্যা, দেখুন, সাইলেন্ট ট্রিটমেন্ট। এরা রেগে গেলে বা আঘাত পেলে সাধারণত কি করে, চিৎকার চেঁচামেচি বা ঘরের জিনিসপত্র ভাঙচুর এরা করবে না খুব একটা কিন্তু এদের ক্ষেত্রে এগুলো দেখা যায় না। এরা করবে কি, ভয়ঙ্কর একটা কাজ করবে, হঠাৎ পুরোপুরি চুপ হয়ে যাবে, একদম সাইলেন্ট, চুপ, কোনো কথা নেই। আপনি কথা বলতে যাবেন, এরা এক শব্দে হ্যাঁ না উত্তর দেবে, আপনার দিকে তাকাবেই না। এই নীরবতার দেওয়ালে এরা কিন্তু শক্ত করে রাখে নিজের নিজের চারপাশে, যে সাধারণ মানুষের পক্ষে এটা সহ্য করা মানসিকভাবে খুব কষ্টদায়ক হয়ে উঠতে পারে। তাই মনে হবে আপনার সামনে একজন মানুষ বসে আছে, সে কিন্তু মানসিকভাবে হাজার মাইল দূরে। আপনার পাশেই হয়তো সে বসে থাকতে পারে, কিন্তু সে কিন্তু অনেক দূরে হয়তো সে বসে আছে, এরকম কিন্তু তার মন মানসিকতার মধ্যে একটা দেওয়াল তুলে দিতে পারে সে। তৃতীয় যে সমস্যাটা ভীষণভাবে দেখা যায়, ওভার অ্যানালিসিস বা চন্দ্রপ্রবণতা। এদের মাথা না সব সময় অ্যানালিসিস করতে থাকে, কিছু না কিছু কিছু না কিছু কিছু না কিছু খুঁজতে থাকে। ধরুন আপনি বাড়ি ফিরেছেন, আপনার ফোনটা আপনি বাড়ি ফিরে উল্টো করে টেবিলে রাখলেন, ওয়াশরুমে গেলেন, কাজকর্ম করছেন, অথবা কারোর সঙ্গে একটু হেসে কথা বললেন, তার সামনে ফোনের হতে পারে, সামনাসামনি হতে পারে। সাধারণ মানুষ এটা খেয়াল করবে না হয়তো অনেক সময়, কিন্তু বৃশ্চিক পার্টনার মনের ভেতরেই একটা বড় গল্পের প্লট কিন্তু বানিয়ে ফেলতে পারে। কেন ফোনটা উল্টো করলো, কিছু কেন লুকোচ্ছে। আপনি যদি এদের কাছে না কোনো ছোট ছোট বিষয় লুকিয়ে যান, খুব ভালোভাবে বুঝুন বিষয়টা, যে কোনো ক্ষেত্রে লুকোনো বিষয়টা যদি আপনার মধ্যে থাকে, আর পরে এরা কিন্তু সেটা নিয়ে নিজের চেষ্টায় যদি জানতে পারে, যদি কোনোভাবে সেটা জানতে পারে, তবে এই বিষয়টাকে কিন্তু এরা আপনার বড় ধরনের বিশ্বাসঘাতকতা হিসাবে কিন্তু ধরে নেবে। এটা কিন্তু মাথায় রাখবেন, বৃশ্চিকের মধ্যে কিন্তু এই স্বভাবটা ভীষণভাবে রয়েছে। আর আরেকটা যেটা জিনিস, তাহলে আমাকে এই যে আমাদের যে সমস্যাগুলো হয়ে চলছে, এখানে আসল প্রশ্ন হলো, এই ধরনের একজন রহস্যময়, পরম অনুগত অথচ কিছুটা জটিল পার্টনারের সঙ্গে কিভাবে আপনি সারা জীবন সুখে শান্তিতে সংসার করবেন, কিভাবে এদের মন জয় করবেন। আমি আপনাদের কতগুলো বিষয় বলে দিচ্ছি, যেগুলো মেনে চললে আপনার দাম্পত্য জীবন কিন্তু সুখেরও হবে। প্রথমত যেটা মেনে চলবেন আপনি, দেখুন, 100% আপনাকে স্বচ্ছতা বজায় রাখতে হবে। কিসের স্বচ্ছতা? সত্যতা। দেখুন, বৃশ্চিক পার্টনারের সাথে থাকার প্রথম প্রধান শর্ত হলো চরম সততা। এদের কাছে কখনো, এমনকি পরিস্থিতির চাপে পড়েও, কোনো মিথ্যের আশ্রয় কিন্তু ভুলেও নিতে যাবেন না। কোনো ভুল করে ফেলেছেন, ঠিক আছে, হতেই পারে, মানুষের জীবনে তো ভুল হয়ে যায়। সোজাসুজি তার সামনে দাঁড়িয়ে বলে দিন, আমার এটা ভুল হয়ে গেছে। বৃশ্চিক রাশির মানুষ না কঠিন হতে পারে, তিতে হতে পারে, কিন্তু সত্যিটা এরা সহ্য করে নেবে এবং আপনাকে ক্ষমা করার চেষ্টা করবে। কিন্তু আপনি যদি ভুল ঢাকতে মিথ্যের আশ্রয় নিয়েছেন, আর তারা যদি তা ধরে ফেলেছে, তবে বিশ্বাসের জায়গাটায় কিন্তু চিরতরে, একদম মাথায় রাখুন, নষ্ট হয়ে যেতে পারে। দ্বিতীয়ত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, দেখুন, এদের পার্সোনাল স্পেস দেওয়ার চেষ্টা করুন, একটু জায়গা দিন, একটু সময় দিন। যে কোনো ক্ষেত্রে দেখুন, বৃশ্চিক রাশি এমনি স্থির রাশি, স্থির প্রকৃতির রাশি, তাই বৃশ্চিক রাশির মানুষদের মাঝে না নিজেদের মানে এদেরকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নিজেদের মধ্যে গুটিয়ে থাকার একটা প্রভাব, নিজেদের মধ্যে গুটিয়ে থাকে এরা। এমনি গোপন রাশি, অত্যন্ত রহস্যময় রাশি। যখন দেখবেন আপনার পার্টনার কিছুটা গম্ভীর বা নিজের মধ্যে হারিয়ে রয়েছে, তখন বারবার পেছন থেকে জিজ্ঞেস করবেন না, কি হয়েছে, কথা বলছো না কেন, আমার উপর রাগ নাকি। তাকে একটু নিজের মতো শান্ত হয়ে একা থাকতে দিন। সে যখন নিজের ভেতরে অনুভূতিগুলো গুছিয়ে নেবে, তখন সে নিজে থেকেই স্বাভাবিক হয়ে যাবে, আপনার কাছে ফিরেও আসবে সে। তৃতীয়ত, একজন বৃশ্চিক পার্টনার যখন আপনাকে বিশ্বাস করে, তার জীবনের গোপন কোনো কষ্টের কথা যদি, বা অতীতের ভুল কোনো দুর্বলতার কথা সে শেয়ার করে ফেলছে না, জানবেন সে তার হৃদয়ের চাবি আপনার হাতে তুলে দিয়েছে, আপনাকে দিয়ে দিয়েছে। এই কথা ভুলেও আপনার নিজের মা বাবা হতে পারে, ভাই বোন হতে পারে, কোনো প্রিয় বন্ধুর কাছে গল্পের ছলে বলে ফেলবেন না, কিন্তু ভুল করে বলবেন না এরকমটি। এরা যদি কোনোভাবে এটা জানতে পারে না, এদের ব্যক্তিগত কথা আপনি বাইরে প্রকাশ করছেন, তবে এরা আপনাকে কিন্তু আর কখনো মন থেকে নিজের মানুষ বলে মেনে নিতে চাইবে না বা বলবেও না, বিষয়গুলো থেকে এড়িয়ে যাবে। তাই সবশেষে একটাই কথা বলবো, একজন বৃশ্চিক রাশির মানুষকে জীবনসঙ্গী হিসাবে পাওয়া সত্যি এক দুর্লভ অভিজ্ঞতার মতো হতে পারে আপনার জীবনে। এরা প্রত্যেকদিন না আপনাকে মুখে বানিয়ে বানিয়ে মিষ্টি কথা, হ্যাঁ, যে রস ঝরানো কথা এগুলো বলবে না। জীবনের যে কঠিন ঝড়ঝাপটা, এরা আপনার সামনে পাহাড়ের মতো ঢাল হয়ে দাঁড়াবে না, যখন জীবনে আপনার ঝড় আসবে, ঝঞ্ঝাট আসবে। ওপরের খোলসটা কঠিন মনে হতে পারে, ভেতরে এরা কিন্তু ভালোবাসার এক কাঙাল মানুষ।
যে শুধু মানুষের কাছ থেকে সত্যিকারের বিশ্বাস, ভালোবাসা এগুলোই কিন্তু চায় এরা, বৃশ্চিকরা। তাই আপনার জীবনসঙ্গী বা ভালোবাসার মানুষটি কি বৃশ্চিক রাশির? যদি আমার আজকের বলা কথাগুলির সঙ্গে কত শতাংশ আপনার পার্টনারের স্বভাবের মিলল, নিচে কমেন্ট করে কিন্তু আপনারা জানাতে ভুলবেন না। অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটু কার্যকর মনে হয়, তবে এখনই একটা লাইক দিয়ে আপনার বৃশ্চিক রাশির পার্টনারকে এই ভিডিওটা শেয়ার করে দিন এবং বুঝিয়ে দিন আপনি তাকে কতটা গভীরভাবে বোঝার চেষ্টা করছেন। যারা চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে একদম ভুলবেন না। আপনারা অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।